100% গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়াবাসী শোনো, নিশ্চয়ই নামাজ বান্দাকে অশ্লীলতা থেকে, খারাপি থেকে, গুনাহ থেকে, জিনা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, বোনের সম্পদ দেওয়া থেকে, সব রকমের গুনাহ থেকে নামাজ বাধা দেয়, ফিরায়, বিরত রাখে। তাহলে আল্লাহ অবশ্যই শব্দ ব্যবহার করছেন। তাহলে আমাদের আপনার সমাজে এমন ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু বোনের সম্পদ দিতে চায় না, এরকম আছে না? তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে বাঁচাইবে। তাহলে অন্যের সম্পদ দখল করা, জোর করে আইন কাটা, এটা কি গুনাহ না সওয়াবের কাজ? বলেন গুনাহ। তা আল্লাহ বলছেন নামাজ গুনাহ থেকে বাঁচায়, আর আমরা দেখছি নামাজ পড়ে আইল আরো বেশি কাটে। জায়গায় মাপ দিতে গেলে ফিতা শুধু হ্যাঁ ঘরের দিকে বেশি করে ধরে, এরকম আছে না? নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 4 আনা, বুঝতে চায় না। ভাইয়ের সম্পদ ভাই দিতে চায় না। আবার কেউ রাগ করে না যে বুঝে তো এগুলো বলার দরকার নেই, বলতে হবে, এটা বলার জায়গায়। তাহলে আল্লাহ বলছে নামাজ পড়ো বান্দা, নামাজ তোমাকে গুনাহ থেকে হেফাজত করবে। আর আমরা বলি নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, মাফে আর ওজনে কমও দেয়। ব্যবসায়ীরা এরকম আছে না? সিন্ডিকেট করে, আবার মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি, হজ মোটামুটি 2-4-5 বছর করছে, কোরবানির সময় লাখ টাকার গরু দিয়া কোরবানিও দেয়, আবার সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু গুনাহ তার থেকে সরে না। এটার কারণ কি? আল্লাহ বলছেন নামাজ পড়লে গুনাহ ছাড়বে। কে ফিরাবে? নামাজ তাকে গুনাহ থেকে আস্তে 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 সরাইয়া দিবে। আল্লাহ বলে ও বান্দা তুমি নামাজ পড়ো প্রকাশ্যে, সবার সামনে দাড়ি গুড়া পেকে গেছে, চায়ের দোকানে বসে নামাজ ফিরাবে। আরে মানুষ বিড়ি সিগারেট খায়, একটু আড়ালেও তো খায়। একজন হুজুরকে দেখলে যদি আড়াল হয়, একজন নামাজি বান্দাকে দেখলে একটু পিছনে যায় খায়, আমি তো একটু পরে মসজিদে যাইবো, আমার ডাক দিবে না? না না না, শরম নাই, লজ্জা নাই, ওপেন রাস্তায় বসে মুখের উপরে, মুখের ভিতরে মুখ বড়া ধারে, মাথায় আবার সাদা একটা টুপি, পাঞ্জাবি পরে টান দেয়, সুখ টান দেয়। তাহলে কিসের নামাজ হইল? আল্লাহর কোরআনের সাথে তো মিল পাইলাম না। আমার রাসূল বলেন আল্লাহর কোরআন 100% সত্য, তবে বুঝতে হবে এই ধরনের ব্যক্তির নামাজ কবুল হয় না। নামাজ কবুল হয় না, নামাজ ঠিকই পড়ে। অমুসলমান নামাজ পড়তে পড়তে কবরের ভিতরে দাঁত করা ফেলেছে, এমন ব্যক্তি কিন্তু আছে, কিন্তু মুআমালাত, মুআশারাত, ব্যবহার, আচার, ব্যবসা, লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার কোনো কিছুই ভালো না। নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, তাই না? এরকম হয়। তাহলে নামাজ কি হয় না? এরকম ব্যক্তির ব্যাপারে বুঝবেন তার নামাজ কবুল হয় না। এই জন্য নামাজ কবুল যতদিন না হবে, 1000 বছর নামাজ পড়লে এই নামাজ দিয়ে আপনি জান্নাতের ধারে কাছে যেতে পারবেন না। তাহলে বলে হুজুর তা নামাজ কবুল হবে কিভাবে? বলেন নামাজ কবুল হবে আল্লাহ এবং রাসূল যেইভাবে বলেছেন, সমস্ত মাসআলা মাসাইলগুলো জেনে যদি নামাজ পড়েন তাহলে কবুল হবে। তবে আমার গবেষণায় আমি 3টা জিনিস নামাজের পড়ার জন্য ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে। কয়টা বলেন? মুখস্থ করেন। নামাজ পড়ার জন্য বাহিরে এবং ভিতরে, ভিতরে মানে আল্লাহু আকবার বলা থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত, আর বাহিরে বলতে ঘর থেকে যখন বের হবেন আপনার জায়গা পাক লাগবে, শরীর পাক লাগবে, এই জাতীয়, এটাকে বলে বাহিরে। তাহলে ভিতর এবং বাহিরে নামাজের ফরজ কয়টা বলেন সবাই? 13টা ফরজ। এই 13টা ফরজ যদি আপনার কমপ্লিট থাকে তাহলে আপনার নামাজ হবে। কিন্তু গবেষণা করে দেখলাম 13 ফরজ আছে, যেমন আমাকে দিয়ে বুঝাই, মসজিদে নামাজ পড়ি 5 জায়গা, আমার পোশাক পাক, আমার কেরাত আলহামদুলিল্লাহ মোটামুটি সহিহ, 13টা ফরজই আছে, কিন্তু তারপরে নামাজ কবুল হয় না।
কেন? ও মুসলমান, এরপরও তিনটা জিনিস আছে আমার ব্যক্তিগত মত। এক নম্বর, হালাল খানা খাইতে হবে। নামাজের পরে কিন্তু এরকম নাই যে হালাল খাবার খাওয়া আছে, নেই। হালাল খাবার খেতে হবে। হালাল খাবার যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে না ঢুকবে, নামাজ যতই পড়ে নামাজ আসমানে উঠবে না। কি বলেন? এই জন্য ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহির একটা ছোট্ট ঘটনা শুনলে বুঝবেন। ইব্রাহিম বিন আদম রাজত্ব ছেড়ে দিয়ে মালিকের খোঁজে জঙ্গলে জঙ্গলে ঘুরে মাওলাকে পাওয়ার জন্য ইব্রাহিম বিন আদম রাজত্বকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, লাথি মেরেছেন। দুনিয়া চাই না, চাই কাকে? আল্লাহকে চাই। যে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতারা কি বলে নিজের কানে শুনে, নিজের কান দিয়া শুনে ফেরেশতাদেরকে দেখে। বলে আমরা কেন দেখি না? কারণ আমাদের কান দিয়া শুধু গান বাজনা শুনি, অন্যের গীবত শিকায়াত শুনি, কান তো আমাদের পাক না। কারণ হাদিসে পাওয়া যায় রাসূল বলেন, কোন বান্দা যখন ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব সব আমলগুলো পরিপূর্ণ করে, আল্লাহ এবং রাসূলের হুকুম মতো চলে, ওই বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। অর্থাৎ ওই বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এই জবান দিয়ে চাইতে দেরি, দিতে দেরি করেন না। এমন একজন ব্যক্তি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় বুজুর্গ ব্যক্তি। এই ব্যক্তি মসজিদুল আকসা ফিলিস্তিনের এই মসজিদে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়তেছে, নামাজে দাঁড়াইছে। মনোযোগ দেন, ইব্রাহিম বিন আদম নামাজে দাঁড়াইছে। হঠাৎ করে দেখে দুইজন ফেরেশতা কথা বলতেছে, কানে শুনতেছে গভীর রাতে। একজন ফেরেশতা বলতেছে, ও ফেরেশতা ভাই, এই ব্যক্তির চিনুনি? ইনি হলেন ইব্রাহিম বিন আদম। কিন্তু দুঃখের বিষয় হলো এই ইব্রাহিম বিন আদমের কয়েক মাস পর্যন্ত তার ইবাদত আসমানে ওঠে না, ঝুলে আছে আসমানে, অর্থাৎ কবুল হয় না। বুঝতেছেন? ইব্রাহিম বিন আদম মতো ব্যক্তি বলতেছে, ফেরেশতারা বলতেছে, উনি শুনতেছে, একজন আরেকজনকে বলতেছে, এ ভাই ফেরেশতা ভাই শোনো, এই যে নামাজ পড়তেছে, উনি সিংহাসনকে লাথি দিয়ে রাজা ছিলেন, সেই ক্ষমতা সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে মশগুল। কিন্তু দুঃখের বিষয়, ওনার ইবাদত আজকে কয়েকটা মাস কবুল হয় না। এই আওয়াজ যখন কানে আসছে, বলেন কেমন লাগবে? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি শুনলেন। অপর ফেরেশতা বললেন, ও ফেরেশতা ভাই, কি আমলের কারণে, কি কাজের কারণে আমল কবুল হয় না, আসমান পর্যন্ত পৌঁছায় না? অপর ফেরেশতা বলতেছেন, শোনো, মক্কার জমিন থেকে উনি খেজুর কেনার সময় দুইটা খেজুর হয়তো মাপার সময় জমিনে পড়ে গেছে, উনি উঠা খাইছে। অথবা আমাদের সমাজে দেখবেন 5 টাকার বাদাম কিনতে গেলে 10 টাকার টিপা টিপা ফাও খায়। খুব সাবধান, খুব সাবধান, খবরদার। একটা বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু মাফ করবেন না। আমি আপনার কাছে পাও না 1 ইঞ্চি জায়গাও যদি আপনার কাছে পাই, 2টা পয়সা, 2 টাকা 5 টাকাও যদি পাই, এটার বিনিময়ে কিয়ামতের ময়দানে সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে হবে। এজন্য কেনার সময়, ওজন দেওয়ার সময় ব্যবসায়ীরা খুব সাবধান, সতর্কতা অবলম্বন করবে। পারলে একটু বেশি দিবে, কম দিবেন না। আমরা যারা ক্রেতা আছি, কেনার সময় একটু কম দিব, কিন্তু বেশি যেন না আসে। দোকানদার বেশি দিবে সেটা তার ব্যাপার। আমার দ্বারা যেন কম, আমার দ্বারা যেন বেশি না আসে। কম আসলে আসে, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার। খুব সতর্ক থাকতে হবে। দেখবেন বাজারে রিক্সাওয়ালারা, নেতারা যখন রিক্সায় ওঠে ভাড়া চাইলে, পরে দিন যা 10 টাকার ভাড়া দিলেন না আপনি, ফল কিনতে যায় নেতাগিরি দেখায়, পাওয়ার দেখায়। 500 টাকার ফল কিনা 300 টাকা ধরা দিছে, আমি নেতা মানুষ,
তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরকম আছে না বলেন? খুব সাবধান, খুব সাবধান। দুইটা খেজুরের বিনিময়ে এত বড় আল্লাহ ওনার আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন ফেরেশতারা বলতেছেন মক্কার জমিন থেকে খেজুর কেনার সময় দুইটা খেজুর না বলে ক্রেতার কাছ থেকে খেয়েছেন, বিক্রেতার কাছ থেকে খেয়েছেন। ইব্রাহিম বিন আদম চোখ বন্ধ করে মনে করে দেখলেন হা 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 আমি তো এটা করেছি। সাথে সাথে ওই মসজিদুল আকসা ফিলিস্তিন থেকে মক্কার জমিনে আসতে 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগে। তখনকার সময় পায়ে হেঁটে হেঁটে মক্কার জমিনে আসতে হইতো, যেতে হইতো। ঈমান কত মজবুত, আল্লাহর ভয় কেমন দেখেন। বান্দার হক হয় সব দুইটা খেজুর, আল্লাহর হক না, এটা বান্দার হক। সে মালিক, আল্লাহ আমলের দরজা বন্ধ করে দিচ্ছে, কবুলিয়তের দরজা বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে 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 আবার সেই মক্কা জমিনে আসলেন। ওই দোকানে আসলেন, দোকানে যায় দেখে ওই মুরব্বি দোকানদার নাই, একটা যুবক বসে আছে। যুবককে বলতেছে ও যুবক ভাই, কিছুদিন পূর্বে তো এই দোকানে একজন মুরব্বি ছিল। বলে হ্যাঁ হ্যাঁ, মুরব্বি কোথায়? বলে কি সমস্যা, কি কারণ? আমি ওনার থেকে খেজুর ক্রয় করার সময়, কেনার সময় আমি 2টা খেজুর ওনাকে না বলে খেয়ে ফেলেছি। আমার আজকে ওনার 2টা খেজুরের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আমলের দরজা, কবুলিয়াতের দরজা বন্ধ করে দিয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, এখন কি করতে চান? বলে আমি মাপ চাইতে এসেছি অথবা মূল্য দিতে চাই। বলে আপনি তো বড় আল্লাহওয়ালা মানুষ, আবার ফিলিস্তিন থেকে মক্কার জমিনে পায়ে হেঁটে এসেছেন, বুঝতে পেরেছি। তবে মুরব্বি শোনেন, এই যে দোকানটা ছিল, এই দোকানের খেজুরগুলা 2টা ভাগে ভাগ করা হয়েছে। আমার আব্বা ছিলেন উনি মুরব্বি, উনি দুনিয়ার জমিনে আর নাই, উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার আব্বার 2জন সন্তান, আমরা 2টা ভাই। আমার আব্বা মৃত্যুর পরে সম্পত্তিগুলোকে, এই দোকানের খেজুরগুলোকে একটা 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 করে ভাগ করা হয়েছে। অমাপি শুনেন, একটা খেজুরের মালিক যেহেতু আমি আপনাকে মাফ করে দিলাম, যা মূল্য দিতে হবে না। তবে মাফ যদি পুরোপুরি আদায় করতে চান, ইয়াসরিব নামক শহর আছে, এখান থেকে আরো 350 কিলোমিটার দূরে। কত কিলো? আমাদের দ্বারা সম্ভব ছিল? খেজুর একটা খেলে কি আল্লাহ কি ধরো। একজনের গাছের আম পড়ে আছে। আমাদের দেশের মাসআলা জানেন, শুনেন, আমের সিজনের এরকম হয়। সুপারি যদি এমন ফল হয় যেটা কমন ফল, সচরাচর সবারই আছে, ব্যাপক আকারে আছে। একজন গাছতল থেকে একটা আম খেয়ে ফেলছে, মালিক শুনলে খাক, মানুষ খায় দেওয়া করবো। যদি এমন ব্যক্তি হয়, তাহলে তার গাছ থেকে পড়ে যাওয়া ফল পারবেন না। পড়ে যাওয়া ফল খাওয়া যায় না, খাওয়া উত্তম। কেন? আরেকজনের ফল, আমি কেন খাবো? কিন্তু মালিক যদি কোনদিন শুনছে আমার গাছের ফল সকালবেলা উঠার আগেই খেয়ে ফেলে, আরে কত দিছে আল্লাহ, খান খান, কোনো সমস্যা নেই। এমন ব্যক্তি যদি হয়, তাহলে বোঝা খাওয়া যায়, তবে না খাওয়া ভালো। এত ভাব থাকবে কেন আমার, তাই না? এবার বললো ইয়াসরিব নামক শহর আছে, ওখানে যান। 350 কিলোমিটার দূর। হ্যাঁ, 350 কেন, 1000 মাইল দূরে হলে আমাকে যেতে হবে, কারণ আমি ভয় পাই আল্লাহকে। পরকালে তো আটকে যাবো 1 জাররা পরিমাণ, অন্যের সম্পদ জাররা পরিমাণ ঋণ যদি আমার কাছে থাকে, আমি তো ধরা খেয়ে যাবো মুসলমান। এই চিন্তা ইয়াসরিব নামক শহরে পায়ে হেঁটে হেঁটে আবার 350 মাইল দূরে চলে গেলেন। যা দেখতেছে এই ভাইয়ের কোয়ালিটি একই চেহারার আরেকজন দোকানদার পরিচয় দিয়ে দিয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি আমার আরেক ভাই, ছোট ভাই। বলে কেন আসছেন? কয় তোমার বাবার থেকে আমি না বলে 2টা খেজুর খেয়েছিলাম। একটা খেজুরের মালিক তোমার ভাই ক্ষমা করে দিয়েছেন, আরেকটা খেজুরের মালিক তুমি। তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। বলে হ্যাঁ মুরব্বি জান, এত দূর থেকে কষ্ট করে এসেছে, আমি আপনাকে মাফ করে দিলাম।
ক্ষমা পেয়ে গেছে। এবার আবার হাঁটতে 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 বহুদিন পর ওই যে আগের জায়গায় বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ওই জায়গায় পৌঁছলেন। আবার রাত্রিবেলা পয়সা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় দেখে দুইজন ফেরেশতা বলতেছে, ও ফেরেশতা ভাই দেখো কি আজীব বড় এক আশ্চর্যজনক মানুষ। দুইটা খেজুরের কারণে ওনার 2 মাস পর্যন্ত আমলগুলি আসমানে ওঠে না, ঝুলন্ত অবস্থায় ছিল। আজকে যখন 2টা খেজুরের ক্ষমা চেয়েছে, এই 2টা খেজুরের জন্য হাজার হাজার কদম জমিনে পা রাখতে হয়েছে, হাঁটতে হয়েছে। আমার আল্লাহ তাআলা ওনার এই আমলটাকে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার ব্যাপক আকারে সওয়াব দিয়ে দিয়েছে। এবং 2 মাসের আমলকে আল্লাহ 2 মাসের আমলকে প্রত্যেকটা কদমে কদমে গুণ দিয়া আরো হাজার হাজার কোটি কোটি নেক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।